আমার মা আবার এক প্লেট পকোড়া খাচ্ছে। দু প্লেট আর 3 প্লেট। আমি 2 প্লেট বলে তোমার সম্মানে বাঁচাচ্ছিলাম, তুমি 3 প্লেট বললে। कौन है ये लोग? कहाँ से आते? এমন একটা ফুড ব্লগার, আমি খাসির মাংস খাই না। বাবু তবে আলুটা এত গরম পড়েছে, আমি সকাল থেকে ভিডিওটা স্টার্টই করতে পারছি না। এখন ভিডিও স্টার্ট করছি, তারপর মায়ের রুমে এসে ওইদিকে দেখো, ওখানে জানলা বন্ধ করেছি, এইখানে জানলা বন্ধ করেছি, এখানে দরজা বন্ধ করে আমি ভিডিও করছি। বাইরে এত লাউড বক্স বাজছে, আমি ভিডিও কন্টিনিউ করতেই পারছি না। তো বলি তোমাদের, ওয়েট আমি জলটা খাই। তো এবার বলি তোমাদের, আজকে কালকে তো বিয়ে বাড়ি দেখেছো তোমরা, কালকে বিয়েতে গেছিলাম, আজকে হলো না রিসেপশন। আর সকাল থেকে ওদের ঘরে খাওয়া দাওয়া অবশ্যই করিনি আমরা, আমাদের নেমন্তন্ন ছিল, বাট সকাল থেকে আমরা কেউ যাইনি আর খাওয়া দাওয়া ওখানে করিনি। সকালে আমাদের বাড়িতে রান্না বান্না হয়েছিল, ওইগুলো খেয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করিনি, কারণ কালকে সেই রাত 4টা পর্যন্ত জেগে ঘুমানোর পর আজকে আর ভিডিও করার আমার একদম ইচ্ছে নেই। তারপরে বাইরে এত লাউড বক্স বাজছে, তোমাদের মনে হয় এত লাউড বক্সের আওয়াজ আমি ভিডিও করতে পারবো? সেই আমাকে এক্সট্রা অডিও অ্যাড করতে হবে, তাই আমি ওখানে ভিডিও করিনি সকাল থেকে। তাই ভাবলাম যে আমি সেজে গুজে তাহলে একেবারে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করবো, কন্টিনিউ করবো, তোমাদের দেখাবো। তো আজকে আছে বৌভাত, আর আমি তো সেজে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই গাউনটা আমার মেজদি ভাইয়ের গাউন, আর এটা আমি পরেছিলাম আমার দাদার মেয়ের বৌভাতে। তো সেই দিন পরেছিলাম, দেন আজকে পরছি। আজকে অন্য ড্রেস পরতাম, বাট মা বলে এটা পর, তাই এটা পরেছি। তার সঙ্গে কেমন আই মেকআপও করেছি সবই তোমাদের দেখাবো। বাইরে গিয়ে আমার ফুল ভিউ দেখাবো তোমাদের, ঠিক আছে? আর এদিকে দেখো আমার লোলো সেজেছে, এই দেখো, তাই কেমন লাগছে বলো? ওকে খুব সুন্দর লাগছে, প্রিটি প্রিটি। তো চলো বাইরে গিয়ে, চুল আছে বাবা, চলো বাইরে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। আমি আইনো আমি বাইরে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, কারণ এত লাউড বক্স বাজছে। আমি ওখানে হয়তো অডিও দিতে এক্সট্রা হয়তো অডিও দিব, বাট কথা হয়তো বলতে পারবো না তোমাদের সঙ্গে। দেখাবো চলো বাইরে ডেকোরেশনটা কেমন হয়েছে সবই তোমাদের দেখাবো, বাট আগে বাইরে চলো, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকের বিয়ের ডেকোরেশনটা দেখো, সরি টু সে বিয়ে না, রিসেপশনের ডেকোরেশনটা দেখো। বিয়েতে যা লাইট ছিল না, রিসেপশনে অনেকগুলো লাইট আরও বসিয়েছে, লাগিয়েছে লাইট। আর এখানে আমার গেটআপটা দেখো। অ্যাকচুয়ালি এই ড্রেসটা তোমরা যারা আমার ওল্ড মেম্বার তারা দেখেছো, আমি আগের একটা রিসেপশনে পরেছিলাম, দেন আজকে পরলাম। আর এখানে আমরা রেডি হয়ে একেবারে বাড়ি থেকে বেরোলাম। আর পাশের বাড়ি মানে যাদের বাড়ি বিয়ে তাদের ঘরে দিদি এসে, মানে যার বিয়ে তার দিদি এসে আমাদেরকে বকছে, এই কতক্ষণ থেকে তোরা বেরোচ্ছিস, এত লেট করে আসছিস, আসার কথা ছিল কখন থেকে, এতক্ষণ পর এত পর আসছিস, মানে এই নিয়ে সে একা কন্টিনিউ কনস্ট্যান্টলি সে বকেই যাচ্ছে। দিয়ে আমরা ওখান থেকে এসে এখানে যে ব্রাইড তোমরা দেখতে পাচ্ছ, দুজন দাঁড়িয়ে আছে, মানে আমাদের সখা সখী দুজন দাঁড়িয়ে আছে। তো তাদেরকে আমি গিফট দিতে গেলাম। মা আসেনি এখনও, মা নিচে বসছে। মা বলছে প্রচণ্ড গরম, আমি যাব না, আমি নিচে বসি। তাই মা নিচে বসছে, আর আমি এখানে দাদা বৌদির সঙ্গে ছবি তুলছি। সম্পর্কে কিন্তু হয় আমার দাদার ছেলে, মানে আমার পাশের বাড়ি দাদার ছেলে সম্পর্কে হয়, কিন্তু আমি একে দাদাই বলি, কারণ সম্পর্ক দিক দিয়ে দেখতে গেলে ও আমাকে পিসি বলবে, মানে অনেক দিক দিয়ে একটা কেমন একটা কটুর সম্পর্ক, আর তোমাদের বলতে পারবো না। বাদ দাও, সাজায় গিফট দিয়ে সেজে গুজে চলে এসেছি। বিয়ে বাড়ি হোক বা পুজো বাড়ি হোক বা যাই হোক না কেন, জুতো নিয়ে টেনশন হয় আমার সব সময়। মনে হয় জুতোটা গেল, চুরি হয়ে গেল। বিয়ে বাড়িতে এসে বউকে গিফট ধরে এখন পকোড়া খাচ্ছে, ক্রিসপি পকোড়া। কেমন হয়েছে? ওর বিয়ের রিভিউ দিচ্ছে। রাত 10টার দিকে এরকম পকোড়া খেয়ে যদি পেট ভরি, মেন কোর্সটা খাবো কি? অবশ্যই মেন কোর্সটা কী আছে জানি না। আবার তো মুখটা ভালো করে পকোড়া খাচ্ছে, কিন্তু মুখটা ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে গেছে, একটু নোনতা নোনতা হয়ে গেছে। একটা কফি খাবো। যাই হোক, কফি খেয়ে এখন বসছে। মাম্মিকে দেখো, মাম্মি কেমন সেজেছে দেখো। মাম্মি আর মামনি বলছে সবাই সুন্দর সেজে গুজে চলে এসেছি। কফি খেয়ে নিয়েছি, চিকেন পকোড়া খেয়ে নিয়েছি, এবার জাস্ট ফুচকাটা খাবো। তখন থেকে আমার মনটা আনছেন আনছেন করছে ফুচকা খাওয়ার জন্য। যখনই ভাবছি ফুচকা খাবো, ফুচকা দোকানে ভিড় জমে যাচ্ছে, আমি খেতে পারছি না। আর এই গরমে এই জামাটা পরে আমাদের কি প্রবলেম হচ্ছে, তো সেখানে একটা সেতে পারবো না। প্যান্টটাই ফাঁকা করিয়েছি, এখানে কয়েকটা ছেলে দাঁড়িয়ে গেছিলো, আমি সবাইকে দাঁড়িয়ে দিয়েছি, সড়ক বাবু দাঁড়াতে দাও। বিভৎস ছিলাম, এ গিফট নিয়ে এসছে, এ গিফট দিতে জানি আমাকে নিয়ে এসছে, ওরা চল তুই চ, তাকে দিয়ে গেলাম গিফট দিতে। ভাই আমার ওন্নাটা কি ডিস্টার্ব করছে ভাই। ওই ভাই কি খাচ্ছিস, কি খাচ্ছিস তুই? আবার
আমার মাকে দেখো, আমার মা খাবে কখন? এখন তো 10:30 বেজে গেল। পেট ভর্তি পেট ভর্তি চিকেন পকোড়া, কফি আনলিমিটেড খাচ্ছে। পেট ভর্তি হলে কি হবে বলো? ফুচকাটা বাদ আছে, ফুচকাটা খেতে পারি না। ফোন কর, ফোন কর। আমার মা আবার 1 প্লেট পকোড়া খাচ্ছে। 2 প্লেট আর 3 প্লেট। আমি 2 প্লেট বলে তোমার সম্মানে বাঁচাচ্ছিলাম, তুমি 3 প্লেট বললে। কাকুটা দেখে দিয়ে দাও। আমার 4 জন ব্যাচ আছে, 4 জন খাবো। পাওয়া তো লাস্টে খাবো। বসতে বলে বসলো না, বাবা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। লাইফটা আমার চোখে দিচ্ছে না। আনলিমিটেড ভাই গরম। আমি যদি ওই জামাটা পরে আসতাম তো আমাকে পুরো বেকার বেকার বাচ্চা লাগতো। এটা পরে আমার মানে বাঁচিয়েছি। জল খেয়েছি? পকোড়া খাবি না? তাহলে বল। আর খাবার ইচ্ছে নেই, পেট ভর্তি। 2 প্লেট, আমি 1 প্লেটে সন্তুষ্ট। 12টা বেজে গেছে, ওগুলো খাওয়া হয়নি। এখন প্রথমে কফি খাচ্ছি। অবস্থা, এখন কফি খাচ্ছি। এখানে খুব চিন্তা হচ্ছে, বাড়ির সবাই খেতে বাকি আছে, সবাই গেস্টরা খেয়ে নিয়েছে, এবার বাড়ির সবাই খাবার। এখন বসি। প্রচন্ড মানে 12টা বেজে গেছে। আমি বলছি আগে একটু কফি খেয়ে মুডটা চিল করি, তারপরে খাবো। আর গেস্টরা সবাই খেয়ে গেছে। মেয়ের ঘর থেকে যারা এসছে তত নিয়ে তারা আগে খাচ্ছে। এরা আমরা ভাবলাম যে আগে মেয়ের ঘরে এসছে, তার আগে খেয়ে নিই। যেহেতু তারা খেয়ে বেরোবে, তো তারা খেয়ে উঠলে এবার আমরা খেতে বসবো। এখানে ভাই ছবি একটাও ভালো আসেনি, কারণ লাইটিংটা এতটাই দিয়েছে, ছবি একটু ভালো আসছে না। দাদার বাড়ি যে বিয়ে বাড়িতে গেছিলাম সেখানে ভাই ছবি ভালো এসেছিল, সলিড। এখানে ছবিগুলো ভালো আসছে না, একটাও ছবি ভালো আসেনি। আর পাশে লাউড যে কত আওয়াজ হচ্ছে, চিৎকার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কত চিৎকার, তোমরা শুনতেই পাচ্ছ। সবাই সবাই ক্যাটম্যাচ করছে। আমার কথাটাও তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না। পাশাপাশি সবাই ক্যাটম্যাচ করছে। কি হলো রে তোরা ভাই? ও একটা কফি খাচ্ছে, বাবাও এখনো খায়নি। আমি বাবা মা সবাই একসাথে বসবো। আর বাবাকে দেখো ওখানে কফি খাচ্ছে, বাবা ওখানে কফি নিতে গেল। সবাইকে দেখেছো, সব সাজুগুজু করে ব্যস্ত। চলো এখন আমরা এবার খেতে যাচ্ছি। তুমি খাইছো? চলো এখন এবার খেতে যাচ্ছি। আমি বলছি খাতে যাচ্ছি, যাই হোক খেতে যাচ্ছি। এখন আমরা 12:30 দিন খেতে যাচ্ছি। এখন চলে এসেছি খেতে, 4 জন বসছে। আর আমি খেতে এসে এখানে লবণ ফেলে দিয়েছি। আসলে বোতলটা একটু ডিস্টার্ব ছিল, উঁচু নিচ ছিল, ঢাই করে উল্টে গেছে। পাতে লেবু আর স্যালাড করে গেছে, একটু লবণ নিয়ে নেই এখানে। ঠিক আছে, লবণ নিয়ে নিয়েছি। এই গরমে খেতে বসছি, আবার এখানে ফ্যানের একটু আছে, মানে 3টে করে ফ্যান বসছে, ফ্যানের ক্রাইসিস আছে। আমরা যেখানে বসছি সেখানে ফ্যান নেই, ফ্যানের ক্রাইসিস বললাম না। আর খেতে বসে পড়েছি, এখন 12:30 বেজে গেছে। 12:30 দিয়ে খেতে বসছি। এখানে খুব ফাঁকা, পুরো এখন পুরো ফাঁকা ছিল। কিছু বলবি? কিছু বলবি না? আমার একটাও ছবি ভালো তুলে দেয়নি, এত পছন্দ। হ্যাঁ বলছি লাইটের ডেকোরেশন ভালো হয়। লাস্টে খাচ্ছে কেন জানো? লোলো বেশি করে খাবে, এই জন্য লাস্টে খাচ্ছে, তাই তো? ফ্রাইড রাইস আর চিকেন চাপ। দারুণ হয়েছে ফ্রাইড রাইস, চিকেন চাপ। কোনো কথা হবে না। মাছের মুড়ো দিয়ে ডাল আর আলুর পোস্ত। কম্বিনেশনটা খুব ভালো। কি ডিমের টেবিল করেছিল তো? ডিমের টেবিল করেছিল, মানে ওটা ফুরিয়ে গেছে। লাস্টে খেলে না এইগুলো ভাই ক্ষতি, কোনটা শেষ হয়ে যায়।
আমার ভাত থেকে গেছে, এগুলো সব থেকে গেছে, শুধু খাওয়ার মধ্যে মাছটাই খেয়েছি। আমার মা মাটন খাচ্ছে, এই ঠোকা দিচ্ছে। মটনের এইটা হচ্ছে আসল জিনিস। নাল্লি, এটা কি বলে? নাল্লি বলে তো, নাল্লি বলে তো এটা। বাবা বলছে কেমনভাবে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছে কিছু, বেরিয়েছে। বৃষ্টি পড়ছে নাকি গো? হ্যাঁ বৃষ্টি পড়ছে ওইদিকে, এই দেখো বৃষ্টি এসছে। কি বেরিয়েছে কিছু? কিছু বেরায়নি। আমার এখানে আর কিছু দিয়ে কি দিয়ে খাবো, কিছু নেই আর। এই লাইটম্যান ছুটছে, লাইটম্যান দৌড়াচ্ছে এখন। এই যে লোলো, লোলো কি খাচ্ছিস? লোলো এখনো ভাত, লোলো খুব সুন্দর খেয়েছে, মুচে খেয়েছে। মানে ভাত নিবি? আমার থালায় ভাত আছে। মা মাটন আসছে, মাটন নিবে না? ওটাকে ভালো, এবার আরেকটা পিস নাও। এবার যে বৃষ্টিটা এসছে না, এই বৃষ্টিতে একটা সেই লেভেলের ঘুম হবে আজকে। মাটন খাও, বাড়ি গিয়ে ঘুমিয়ে যাও। আবার শুনতে পাচ্ছ কোনো বৃষ্টি? সেই লেভেলে একটা বৃষ্টি পড়ছে। আমি একটা এমন ফুড ব্লগার, আমি খাসির মাংস খাই না। বাবু তবে যাচ্ছে যে কাল আলুটা বন্ধ করতে পারবি না, লাইট ভিজে যাবে না। আমি এমন ব্লগার, খাসির মাংস খাই না। এই যে পাঁপড়, দই, মিষ্টি, দই দিয়ে পাঁপড় খেতে খাওয়ার মজাটাই আলাদা। এইখানে দুজন জামাইবাবু মিলে মায়ের সঙ্গে একটু ইয়ার্কি ফাজলামি করছে। সম্পর্কে মা ওদের দিদা হয়, তাই একটু ইয়ার্কি ফাজলামি তো বানতা হ্যাঁ না। তো যাই হোক, এই জাস্ট খেয়ে দিয়ে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম। সিরিয়াসলি যা ধকল গেছে তোমাদের কি বলবো, আর ধকলে আর শেষ নেই। আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট ব্লগটা কন্টিনিউ করছি। আজকে সিরিয়াসলি অনেক ধকল গেছে, খাওয়া দাওয়া সব কিছু, খাওয়া দাওয়া থেকে একটু জাস্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু আজকে রিসেপশন ছিল, তাই বেশি কিছু তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ আমরা গেছি অ্যাকচুয়ালি অনেক লেট করে। আর গিয়ে যা ভিড়, আর তার থেকে বড় কথা হলো যা গরম, মারাত্মক লেভেলের গরম। আর আমি আজকে যেই ড্রেসটা পরেছিলাম, সেই ড্রেসটা আমাকে যা লাগছিল না, মানে কী লাগছিল বলো তো, মানে ওই যে ওই নেটের ড্রেস তো এইগুলো টুকটুক 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 করে সব কেমন ফুড়ে দিচ্ছিলো, এরকম মনে হচ্ছে মশা কামড়াচ্ছে। যাই হোক, তাই আর কি, তাই এই গরমে একেবারে আমার বিভৎস গরম লেগেছে, আর কোনো সেরকম এনজয়ও করিনি। আর চুপ করো, আমার মা ওই ঘর থেকে বলছে আরে ঘুমালি, আমি এখন ব্লগ করছি, এন্ডটা করতে দাও ব্লগটা। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে, সঙ্গে থাকবে, সাথে থাকবে, অলওয়েজ পাশে থাকবে। আমি এই ভিডিওটা যে কবে এডিট করে পোস্ট করবো আমি নিজেও জানি না, কারণ আমার এই বিয়ের যা ধকল গেছে, এবার মনে হচ্ছে আমি একটু ঘুমাই, আবার কালকে আবার কাজে যেতে হবে জানো। সব দিকে কষ্ট, ভালোই লাগে না, একেবারে অশান্তিকর অশান্তিকর অশান্তিকর, আর ভাল লাগছে না আমার। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখতে থাকো ফুল ভিডিও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই আবার একটা নিউ ভিডিও নিয়ে আসছি। আমার কি বলো, যাদের ঘরে নতুন বউ এসছে তাদের আনন্দ, কিন্তু আমার না খুব আফসোস হয়, আমার যদি একটা দাদা বা ভাই থাকতো, আমাদের ঘরেও বউ আসতো, একটা ব্যাপার থাকে না, আমার খুব কিন্তু মিস করি, আমি খুবই মিস করি যে একটা ভাই বা একটা দাদা থাকলে একটু এনজয় করে বউ আসবে, বৌদি আসবে বাড়িতে, একটা ব্যাপারটা একটু আলাদা, কিন্তু কি আর করা যায়, কপালে এটাই লেখা ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, স্টে টিউনড, স্টে হ্যাপি, স্টে প্রিটি, শো, বাই বাই।